বন্ধুরা দেখুন কীভাবে পাহাড়ি রাস্তায় ল্যান্ডস্লাইড হয়। ড্রাই ওয়েদারেও ল্যান্ডস্লাইড হয়, আবার বৃষ্টির সময়ও ল্যান্ডস্লাইড হয়। আমি বাড়ি ফেরার থেকে আবার যেদিকে সেদিন ফেসে গেছিলাম, সেম জায়গায় সেমভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে রিটার্ন হওয়ার সময়। আমরা প্রায় ভোর 3টের সময় এসে আমরা এখানে আবার ফেসে যাই। ফেসে গিয়ে সেই সময় আর আমরা বেরোতে পারি না, ওখানেই গাড়ি রেখে দেয়। জল পানি খাবারের ব্যবস্থা ছিলই না। সকাল সকাল আবার সেই রাস্তা ক্লিয়ার করে আমরা সেই মেন গন্তব্যস্থলে পৌঁছাই। ঠিক আছে বন্ধুরা, এত পাহাড় সেই দেখুন গভীর, একদিকে গভীর খাড়া আর একদিকে শুধু পাহাড় আর পাহাড়। একদিকে খাদের মধ্যে পড়ে গেলে শেষ, আর একদিকে পাহাড় নিয়ে পড়ে যাচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। এইরকম অবস্থা, এইরকম হচ্ছে রাস্তার পরিস্থিতি। সুতরাং রাস্তায় চলা, পাহাড়ি রাস্তায় চলা খুবই কঠিন। খুব সাবধানে আমাদের যাতায়াত করতে হয়। দেখুন রাস্তাটার কন্ডিশন, এত বাঁকা তেরা রাস্তা, এবং একদিকে পুরো খাদ, কোনো ওয়াল নেই, আর একদিকে পুরো দেখুন শুধু পাহাড় আর পাহাড়, খাড়াই পাহাড়। সেই খাড়াই পাহাড়ের ধারে ধারে রাস্তা, সেই রাস্তার খাড়াই পাহাড়গুলো ল্যান্ডস্লাইড হলে ধসে পড়ে, আর রাস্তা জাম হয়ে যায়, রাস্তা ভেঙে যায়। এই অবস্থার মধ্য দিয়ে আমরা কোনো রকমে পৌঁছাই আমাদের মেন গন্তব্যস্থলে। আপনাদের একটু শেয়ার করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই জন্য বলবেন না বন্ধুরা। আস্তে আস্তে আমরা সেই রাস্তা বেয়ে দেখুন কীভাবে বাঁকাতেরা রাস্তা বেয়ে আমরা সেই বেরিয়ে আসি ভোর 5টার সময়। 5টা থেকে 6টার মধ্যে সকাল আমরা সেই ধীরে ধীরে সেই যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসি। না ছিল জলের ব্যবস্থা, না ছিল খাওয়ার ব্যবস্থা, এমন একটা কন্ডিশনে আমরা গাড়িতে ফেসে যাই। এর জন্য পাহাড়ি রাস্তায় চলতে গেলে খুব সব কিছু নিয়ে আপনারা আসবেন, যাতে কোনো প্রবলেমে না পড়েন। জল বেশি করে রাখবেন, খাবার জিনিস রাখবেন, সাথে করে সব কিছু রাখতে হবে। নইলে এইভাবে ফেসে গেলে আপনারাও হয়তো কোনো একটা বিপদে পড়তে পারেন। এই জন্য আপনাদের জন্যই ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি, এবং রাস্তার ভিউগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে রাস্তা ধীরে ধীরে আমরা বের হলাম। দেখুন সকালের ভোরে, আর কোনো রকমে আমরা বেরিয়ে এসে একটু ভালো রাস্তায় পৌঁছাই দেব। কিন্তু পাহাড়ি ভিউগুলো এত সুন্দর লাগে, সবুজ আর সবুজ, চারিদিকে সবুজায়ন, চারিদিকে এত সুন্দর কলকাকলি, পাখির ডাক, পাখির কুঞ্জন। সকালবেলায় ভোরবেলায় খুবই ভালো লাগে, এবং সকালের আবহাওয়া গাড়ির ভিতরের জানলা দিয়ে ঢুকছে, খুবই ভালো লাগছে। এদিক দিয়ে আবহাওয়ার দিক দিয়ে কোনো প্রবলেম নেই, পলিউশনের দিকেও কোনো প্রবলেম নেই। খুবই ওয়েদার খুবই ভালো, এবং পলিউশন নেই বললে চলে। মাইনাস কার্বন ডাইঅক্সাইড। এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এই পরিবেশের মধ্য দিয়ে আমাদের যাতায়াত করি, যদিও কিন্তু ভয়ের একটাই কারণ হচ্ছে রাস্তাগুলো, পাহাড়ি রাস্তা মানে খুবই কঠিন এবং জটিল রাস্তা। এই অবস্থায় আমরা যাতায়াত করি, এবং বর্ষাকালে সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা বর্ষাকালে যাতায়াত খুবই কম করি, রাস্তার অবস্থা ঠিক হয় না। নমস্কার, ধন্যবাদ।